হৃদয়বন্দি তুমি গল্পের দ্বিতীয় পর্বে স্বাগতম সবাইকে। তো চলো শুরু করি। গাড়ির এসি পুরো দমে চলছে, কিন্তু অবন্তীর মনে হচ্ছে সে আগুনের উপরে বসে আছে। আদ্রিয়ানের হাতের শক্ত বেষ্টনী তার কোমরে লোহার শিকলের মতো চেপে বসে আছে। অবন্তী হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করলো একবার দুবার, কিন্তু প্রতিবারই আদ্রিয়ান আরো শক্ত করে তাকে নিজের শরীরের সাথে মিশিয়ে নিল। আ ছাড়ো আমাকে, লাগছে আদ্রিয়ান, অবন্তী দাঁতে দাঁত চেপে বলল। আদ্রিয়ান তার রক্তবর্ণ চোখের চাহনি অবন্তীর ওপর স্থির করল, তারপর খুব ধীরে তার লম্বা আঙুলগুলো দিয়ে অবন্তীর গালে অবাধ্য চুলগুলো কানের পেছনে গুজে দিল। ব্যথা দিচ্ছি না তো সুইটহার্ট, মনে করিয়ে দিচ্ছি যে তুমি এখন আমার এলাকায়, আর আমার এলাকা মানেই আমার আইন। গাড়িটা শহর চিরিয়ে নির্জন এক বিলাসবহ ফার্ম হাউসের সামনে এসে থামল। চারিদিকে পাইন গাছের সারি, আর মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল রাজকীয় অট্টালিকা। লিমোজিন থামতেই আয়ন এসে দরজা খুলে দিল। ওয়েলকাম ভাবি, দোস্ত তোর কুইন তো পুরাই শোকে আছে মনে হয়, আয়ন হাসি মুখে বলল। আদ্রিয়ান কোনো উত্তর দিল না। সে কোনো কথা না বলে অবন্তীকে পাজকোলা করে তুলে নিল। অবন্তী চিৎকার করতে চাইলেও আদ্রিয়ানের শক্ত বুকের কাছে তার কণ্ঠস্বর থেমে গেল। ভেতরে ঢুকেই অবন্তীর চোখ ছানা পড়া। ড্রয়িং রুমের দেয়াল জুড়ে শুধু তার বড় বড় ছবি। কোনোটাতে সে হাসছে, কোনোটাতে সে জানালার বাইরে তাকিয়ে আছে, মন খারাপ করে বসে আছে। এমনকি তার কৈশোরের সেই ফ্রক পরা ছবিটাও ফ্রেমবন্দি হয়ে আছে এখানে। তুমি 7 বছর ধরে এসব জমিয়েছ, অবন্তী বিস্ময়ে বিড়বিড় করল। আদ্রিয়ান তাকে সোফায় বসিয়ে দিয়ে নিজে সামনে হাঁটু গেড়ে বসল। অবন্তীর দুহাত নিজের হাতে তালুতে নিয়ে বলল, 7 বছর 3 মাস আর 13 দিন। প্রতিটা মুহূর্ত আমি শুধু তোমার এই মুখটা দেখার জন্য বেঁচেছিলাম। লন্ডনের কনকনে শীতে যখন আমার হাত জমে যেত, তখন তোমার এই হাসি মুখের কথা ভেবে আমি নিজেকে গরম রাখতাম। আদ্রিয়ানের গলার স্বর এক অদ্ভুত আদৃত, কিন্তু পরক্ষণে সেই স্বর আবার কঠিন হয়ে গেল। সে উঠে দাঁড়িয়ে কাজের লোকেদের ইশারা করল, ওকে উপরে মাস্টার বেডে নিয়ে যাও। আর শোনো, আজ রাতে কেউ যেন উপরের তলায় আসার সাহস না করে। আয়ন, তুই গেস্টদের সামলা। অবন্তীকে প্রায় জোর করে ওপরে নিয়ে যাওয়া হলো। ঘরটা সাজানো হয়েছে একদম অবন্তীর পছন্দের ল্যান্ডার কালার সাদা থিম দিয়ে। বিছানার উপর রাখা আছে একটা ধপধপে সাদা রেশমি শাড়ি আর কিছু গয়না। অবন্তীর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভাগ্যকে উপহাস করল। কিছুক্ষণ আগে সে নীলের সাথে যাচ্ছিল, আর এখন সে এই ডমিনেটিং মানুষটার খাঁচায় বন্দি। ঠিক 10 মিনিট পর আদ্রিয়ান ঘরে ঢুকল। পরনের কোটটাটা খুলে সোফায় ছুঁড়ে মারল। শার্টের ওপর দুটো বোতাম খোলা, হাতার কাফলিং খুলে সে হাত দুটো কোনোই পর্যন্ত গুটিয়ে রাখল। তার ফর্সা পেশিবাহু হাতে জেগে ওঠা নীল শিরাগুলো অবন্তীর মনে এক অজানা শিহরণ জাগালো। শাড়িটা পরনি কেন? আদ্রিয়ান ধীর পায়ে এগিয়ে এলো। আমি তোমার কোনো কথা শুনবো না, আমি এখান থেকে চলে যেতে চাই, অবন্তী ঘুরে চিৎকার করে বলল। আদ্রিয়ানের মুখে সে পরিচিত বাঁকা হাসি। সে অবন্তীর কাছে এসে তার কোমরে হাত রাখল। অবন্তী দেয়ালের সাথে পিঠ থেকে গেছে তার, পালানোর কোনো জায়গা নেই। পালাবে কোথায়? পুরো শহরে এখন আমার লোক পাহারা দিচ্ছে। তোমার বাবাও এখন আমার অনুমতি ছাড়া এক কদম নড়াতে পারবে না। আদ্রিয়ানের এক হাত অবন্তীর গলায় চাপ দিচ্ছে, না হয় শুধু আলতো করে ছুঁয়ে আছে। তার বুড়ো আঙুল অবন্তীর নিচের ঠোঁটের উপর স্লাইড করে গেল। আমি বলেছিলাম না ল্যান্ডার লিপস্টিক দিও না, এটা আমার খুব অপছন্দ, বলেই আদ্রিয়ান হুট করে অবন্তীর ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল। অবন্তী ধাক্কা দেওয়ার চেষ্টা করল, কিন্তু আদ্রিয়ানের বিশাল দেহের কাছে সে নেহাত অসহায়। চুম্বনের তীব্রতায় অবন্তীর শ্বাস আটকে গেছে। আদ্রিয়ান তাকে ছাড়ল না যতক্ষণ পর্যন্ত না তার ঠোঁট লিপস্টিক মুছে যায়। একটু পর আদ্রিয়ান মুখ সরালো। অবন্তীর ঠোঁট এখন রক্তিম হয়ে ফুলে উঠেছে। আদ্রিয়ান তার কপাল ঠেকিয়ে হাঁপাচ্ছে। টেস্ট লাইক জান্নাত, সে নেশালো কণ্ঠে বিড়বিড় করল। অবন্তী টলমল চোখে তার দিকে তাকিয়ে রইল। এই মানুষটাকে ভালোবাসে নাকি ধ্বংস করতে চায় সে জানে না। এখন শাড়িটা পরে নাও অপু, কাজী সাহেব নিচে অপেক্ষা করছেন। আজ রাতেই আমি তোমাকে পুরোপুরি আমার করতে চাই। বিয়ে এত তাড়াতাড়ি? আদ্রিয়ান অবন্তীর কানের কাছে মুখ নিয়ে কামড় দিয়ে বলল, 7 বছর দেরি করেছি সুইটহার্ট, আর 1 সেকেন্ডও দেরি করার ধৈর্য নাই আমার।
তো গাইস, এটা ছিল গল্পের ৩য় পর্ব। আশা করি এটাও তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবা। যত তাড়াতাড়ি তোমরা বেশি লাইক করবা তত তাড়াতাড়ি নেক্সট পার্ট আপলোড হতে থাকবে।